সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ দুটি প্রশ্নপত্রের সেট সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ওকে, তো তোমাদের পূর্ণমান থাকছে 30 নম্বর। প্রথম ইউনিট টেস্টের সময় থাকবে 1 ঘন্টা। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর দেখে এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 12টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 12 = 12। একের দাগে যে উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি, তার পাঠ সেলসিয়াস স্কেলে হবে 100 ডিগ্রি, 212 ডিগ্রি, 0 ডিগ্রি না কোনোটি নয়। তো যে উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি, এখানে সেলসিয়াস স্কেলে হবে 0 ডিগ্রি। ওকে, 2 নম্বর হচ্ছে Zn + CuSO4 অ্যারো দিয়ে এখানে রয়েছে ZnSO4 + Cu বিক্রিয়াটি হলো প্রত্যক্ষ বিক্রিয়া, বিয়োজন বিনিময় না প্রতিস্থাপন বিক্রিয়া। তো এটা প্রথমে দেওয়া আছে প্রত্যক্ষ সংযোগ, ঠিক আছে। তো অপশন ডি এরটা আমাদের সঠিক উত্তর হবে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। এরপর 3 নম্বর সিলভার নাইট্রেটের সংকেত হলো Ag2NO3, AgNO3 AgNO3 না AgNO2। এখানে সিলভার নাইট্রেটের সংকেত হচ্ছে AgNO3। 4 নম্বর লিনতাপ পদার্থের উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থান্তর ঘটায় না কোনো পরিবর্তন ঘটায় না। তো লিনতাপ কী করে? পদার্থের অবস্থান্তর ঘটায়। ওকে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন ঘটায়। 5 নম্বর হচ্ছে এমন একটি খাদ্য উৎপাদন যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড না ভিটামিন। এখানে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন। ভিটামিন দিয়ে কোনো শক্তি পাওয়া যায় না, কিন্তু ভিটামিন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। 6 নম্বর লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের কাজ কোন ধাতুর আয়ন অপরিহার্য? তো এখানে কী দেওয়া আছে? জিঙ্ক, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন। তো এখানে বলা হয়েছে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য? উত্তর হবে আয়রন। 7 নম্বর মুখের কোণে ঘা দেখা যায় ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এর অভাবে। তো মুখের কোণে ঘা দেখা যায় এখানে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে। 8 নম্বর হচ্ছে ম্যারাসমাস হয় শিশুদের খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাবে, প্রোটিনের অভাবে, শক্তির অভাবে। তো উত্তর লিখবেন ম্যারাসমাস হয় শিশুদের প্রোটিন ও শক্তি উভয়ের অভাবে। 9 নম্বর হচ্ছে ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট। তো ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। 10 নম্বর পরমাণুর নিস্তড়িত কণাটির নাম হলো ইলেকট্রন, প্রোটন না নিউট্রন। তো পরমাণুর নিস্তড়িত কণা হচ্ছে নিউট্রন। 11 নম্বর এসআইতে তাপের একক হলো ক্যালোরি, জুল, ব্রিটিশ থার্মাল একক। তো এসআইতে তাপের একক হচ্ছে জুল। 12 নম্বর কোনো পরমাণুর ঋণাত্মক চার্জযুক্ত কণা হলো প্রোটন, নিউট্রন না ইলেকট্রন। তো কোনো পরমাণুর ঋণাত্মক চার্জযুক্ত কণা হচ্ছে ইলেকট্রন। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 6 = 6। 2 এর দাগে সংকেত লেখো কাপড় কাচার সোডা, ওকে, আর হচ্ছে চুনা পাথর। তো কাপড় কাচার সোডা এটার সংকেত হচ্ছে Na2CO3 10H2O। ওকে, এটা হচ্ছে কাপড় কাচার সোডার সংকেত। এরপর চুনা পাথরের সংকেত হচ্ছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট হচ্ছে 2 নম্বর ক্যাটায়ন কাকে বলে? উদাহরণ দাও। তো ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে, যেমন হচ্ছে H+। 3 নম্বর জলের বাষ্পীভবনের লিনতাপ কত? তো জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। 4 নম্বর সমতা বিধান করো NaOH + H2SO4 অ্যারো Na2SO4 + H2O। দেখো এখানে আমাদের কি করতে হবে? সমতা বিধান করতে হবে, অর্থাৎ এই যে অ্যারো চিহ্নের ডান দিকে বাঁ দিকে পরমাণুগুলোকে সমান করতে হবে। তো এখানে আমরা NaOH এর আগে 2 বসাবো, আর হচ্ছে ডান দিকে সমান চিহ্নের ডান দিকে H2O এর আগে 2 বসাবো, তাহলে সমান চিহ্নের ডান দিকে বা বাঁ দিকে আমাদের পরমাণুগুলো সমান হবে। 5 নম্বর দেখে 232 ডিগ্রি ফারেনহাইট = ড্যাশ ডিগ্রি সেলসিয়াস। 232 ডিগ্রি ফারেনহাইট = 100 ডিগ্রি সেলসিয়াস। 6 নম্বর হচ্ছে MgO যৌগে Mg মৌলটির যোজ্যতা ড্যাশ। তো এখানে Mg অর্থাৎ ম্যাগনেসিয়াম এর যোজ্যতা হচ্ছে 2। 7 নম্বর কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন বিষয়ের উপর নির্ভর করে? তো কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর ভর, বস্তুটির আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে। 8 নম্বর থেকে পরমাণুর অন্তর্গত নিস্তড়িত কণার নাম কি? তো পরমাণুর অন্তর্গত নিস্তড়িত কণার নাম হচ্ছে নিউট্রন। 9 নম্বর হচ্ছে হৃৎপিণ্ড কি কাজ করে? তো হৃৎপিণ্ড পাম্পের মতো কাজ করে সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে। 10 নম্বর সালোক সংশ্লেষের সময় ড্যাশ ভেঙে অক্সিজেন পাওয়া যায়। তো সালোক সংশ্লেষের সময় জল ভেঙে অক্সিজেন পাওয়া যায়।
11 নম্বর মস্তিষ্কের মধ্যে অবস্থিত তরল পদার্থের নাম কি? তো মস্তিষ্কের মধ্যে অবস্থিত তরল পদার্থ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 12 নম্বর অস্থি ও লিগামেন্ট থাকে ড্যাশ, লিগামেন্টে থাকে ড্যাশ প্রোটিন। তো অস্থি ও লিগামেন্টে থাকে কোলাজেন প্রোটিন। 3 নম্বর দেখা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে, প্রশ্নের মান 2 করে 6 2 12 নম্বর। 3 এর দাগে একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওজন 62 কেজি, উচ্চতা 1.57 মিটার, ওই ব্যক্তির BMI নির্ণয় করো। ঠিক আছে, BMI মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তো এখানে আমাদের এটা নির্ণয় করতে হবে। BMI সমান সমান হচ্ছে দেহের ওজন, যেটা কেজিতে থাকবে, সেটাকে ভাগ করতে হবে আমাদের দেহের উচ্চতা দিয়ে, যেটা মিটারের স্কোয়ার লিখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের দেহের ওজন দেওয়া আছে কত, 62 কেজি, ভাগ দেহের উচ্চতা দেওয়া আছে 1.57। তো আমরা 1.57 মাথায় স্কোয়ার দিয়েছি। তো এটা আমরা কী করবো, 62 লিখলাম ভাগ, এবং 1.57কে 1.57 দিয়ে গুণ করতে হবে। গুণফল আমাদের এটা হচ্ছে 2.4649। এবার 62কে আমাদের এটা দিয়ে ভাগ করতে হবে, 2.4649 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে 25.2। ঠিক আছে, তো আমাদের এখানে এই যে BMI কত পেলাম, 25.2 পেলাম। ঠিক আছে, অর্থাৎ উত্তর লিখবো ওই ব্যক্তির BMI হচ্ছে 25.2। 3 2 নম্বর রক্তাল্পতার 2টি কারণ লেখো। এখানে দেখো রক্তাল্পতার 2টি কারণ হলো আয়রনের ঘাটতি এবং রক্তক্ষরণ। 3 নম্বর হাতে স্পিরিট বা এথার ঢালে ঠান্ডা লাগে কেন? এখানে উত্তর লিখবে স্পিরিট বা এথার উদ্বায়ী পদার্থ, এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য হাত থেকে লিনতাপ সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায়, তাই হাতে স্পিরিট বা এথার ঢাললে ঠান্ডা অনুভূত হয়। এরপর 4 নম্বর থেকে মানব দেহে ভিটামিনের গুরুত্ব কি? উত্তর লিখবে 1 নম্বর দিয়ে স্বাভাবিক বৃদ্ধিতে, জীবদেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন অপরিহার্য। 2 নম্বর রোগ প্রতিরোধে, ভিটামিনের প্রধান কাজ হলো রোগ প্রতিরোধ করা। 3 নম্বর খাদ্য প্রাণ হিসাবে জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান হলো ভিটামিন, সেই কারণে একে খাদ্য প্রাণ বলে। এরপর 5 নম্বর একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 ও ভর সংখ্যা 39 হলে পরমাণুটিতে কটি ইলেকট্রন ও প্রোটন আছে, ইলেকট্রন ও নিউট্রন আছে। এখানে দেওয়া আছে পরমাণু ক্রমাঙ্ক কত, 19, আর ভর সংখ্যা দেওয়া আছে কত, 39। তো পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, তো দেখো যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 19, তাই পরমাণুতে ইলেকট্রন সংখ্যা হবে 19, অর্থাৎ যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে। এখানে পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা যা থাকে পরমাণুতে, এবং ইলেকট্রন সংখ্যাও তাই থাকে। তাহলে পরমাণুতে প্রোটন যদি 19টা থাকে, ইলেকট্রন সেটাও থাকবে 19টা। এবার আমরা ভর সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা থেকে যদি আমরা পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করি তাহলে কি পাই, নিউট্রন সংখ্যা পাই। তো 39 থেকে আমরা কি করব, এই 19টা বিয়োগ করবো। দেখো নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ পরমাণু সংখ্যা। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক। তো 39 গুণ বিয়োগ 19, বিয়োগফল কত হবে, 20 হবে। তো আমাদের নিউট্রন সংখ্যা কত পেলাম, 20 পেলাম। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক আমাদের শরীরে কি সাহায্য করে? তো ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক মানুষের শরীরে উপস্থিত থেকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে বাঁচায়। যেমন হচ্ছে ফ্লাভোনয়েড নামে এক প্রকার ফাইটোকেমিক্যালস মানব দেহকে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া থেকে আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত রাখে, ক্যান্সারের সম্ভাবনা কমায়। 7 নম্বর কৃত্রিম রং মেশানো খাবার খেলে কি সমস্যা হয়? তো কৃত্রিম রং মেশানো খাবার খেলে আমাদের নানা রকম শারীরিক অসুবিধা, যেমন হৃৎপিণ্ড, যকৃত, মস্তিষ্কের ক্ষতি হতে পারে। 8 নম্বর থেকে দেহের ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে? উত্তর লিখবে 1 নম্বর দিয়ে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। 2 নম্বর রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 3 নম্বর হচ্ছে রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে। 4 নম্বর অস্থি সন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। ঠিক আছে, এরপর আমরা আরও একটি কোশ্চেন পেপারের সেট উত্তর সহ দেখে নেব। তো দেখো এই কোশ্চেন পেপারের সেটে 1 নম্বর জায়গায় দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 12 = 12। একের জায়গায় ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, 32 ডিগ্রি, 100 ডিগ্রি না 212 ডিগ্রি। তো ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আর সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপর দেখো 2 নম্বর দাগে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, ঋণাত্মক আধানযুক্ত, নিস্তড়িত না কোনোটি নয়। তো পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে
ধনাত্মক আধানযুক্ত। নিউক্লিয়াসে কী কী থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন। ওকে, তো নিউট্রন হচ্ছে নিস্তড়িত আর প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা, তার জন্য পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত হয়ে থাকে। 3 নম্বর, মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ হচ্ছে বাষ্পীভবন, ঘনীভবন না কঠিনীভবন? তো মাটির কলসির জল ঠান্ডা থাকে এর কারণ হচ্ছে বাষ্পীভবন। 4 নম্বর, তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হাইগ্রোমিটার, থার্মোমিটার, ক্যালোরিমিটার না ব্যারোমিটার? তো তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার, আর থার্মোমিটার এটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করার যন্ত্র, ঠিক আছে। আর ব্যারোমিটার সাহায্যে কী করা হয়? বায়ুর চাপ মাপা হয়। হাইগ্রোমিটার সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়, ঠিক আছে। 5 নম্বর, বরফ গলনের লিনতাপ প্রতি গ্রামে 60 ক্যালোরি, 70 ক্যালোরি, 80 ক্যালোরি না 90 ক্যালোরি? তো বরফ গলনের লিনতাপ হচ্ছে প্রতি গ্রামে 80 ক্যালোরি। 6 নম্বর, তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম গলন, ঘনীভবন, কঠিনীভবন, বাষ্পীভবন? তো তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম হচ্ছে কঠিনীভবন। 7 নম্বর, লোহার অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া, গয়টার, রিকেট না বেরিবেরি? তো লোহার অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া। 8 নম্বর, জলে দ্রবণীয় একটি ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন ডি, এরপর ভিটামিন সি না ভিটামিন কে? তো জলে দ্রবণীয় একটা ভিটামিন হচ্ছে ভিটামিন সি, ঠিক আছে। এগুলোর মধ্যে উত্তর হবে অপশন সি এরটা, ভিটামিন সি। 9 নম্বর, মানুষের চুলে যে প্রোটিন থাকে তা হলো কেরাটিন, হিমোগ্লোবিন না অ্যালবুমিন? তো মানুষের চুলে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে কেরাটিন থাকে। ওকে, এরপর 10 নম্বর দেখে একটি ফ্যাট জাতীয় খাদ্য হলো ভাত, রুটি, ফল না মাখন? তো একটি ফ্যাট জাতীয় খাদ্য হচ্ছে মাখন। এরপর হচ্ছে 11 নম্বর, দানা শস্য জাতীয় খাদ্য নয় চাল, গম, জোয়ার না মসুর? উত্তর লিখবে এখানে মসুর, ঠিক আছে। 12 নম্বর, আয়োডিনের অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে গয়টার, অ্যানিমিয়ার, অন্ধত্ব, ম্যারাসমাস? তো আয়োডিনের অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে গয়টার রোগ হয়। 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6 লিখতে হবে। 1 × 6 = 6। 2 দেখে এসআইতে তাপের একক লেখন? তো এসআই পদ্ধতিতে তাপের একক জুল। 2 নম্বর, ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল দেওয়া থাকে? ডাক্তারি থার্মোমিটারে সাধারণত ফারেনহাইট স্কেল দেওয়া থাকে। 3 নম্বর, সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11। এরপর 4 নম্বর, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে ড্যাশ বলে? তো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু। এরপর 5 নম্বর, বিএমআই এর পুরো নাম কি? তো বিএমআই এর পুরো নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। 6 নম্বর থেকে একটি ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিকের নাম লেখো। তো একটি ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিকের নাম হচ্ছে ক্যারোটিনেডস। 7 নম্বর, চাউমিনে কোন ক্ষতিকারক পদার্থ মিশে থাকতে পারে? উত্তর লিখবে চাউমিনে অ্যাজিনোমোটো বা মনোসোডিয়াম গ্লুকামেট, ঠিক আছে, মিশে থাকতে পারে। 8 নম্বর, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কি রোগ হতে পারে? রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে। 9 নম্বর, শিশুদের মারাসমাস রোগের লক্ষণ কি? তো প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের মারাসমাস রোগ হয়ে থাকে। 10 নম্বর, ড্যাশ বছর বয়সের শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়? তো 1 থেকে 4 বছর বয়সের শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়। 11 নম্বর, কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না? এখানে উত্তর লিখবে ভিটামিন কে এর অভাবে রক্তে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না। 3 নম্বর থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 6 × 2 = 12 নম্বর দেওয়া আছে। 6টি প্রশ্নের জন্য 3 এর 1 দেখে 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা বের করো। দেখো, আমরা জানি C/5 = F - 32/9। এই সূত্রটা কিন্তু আমরা মনে রাখবে। এবার এখানে আমরা এই সি এর মানটা বসাবো। তো এখানে সি এর মান কত দেওয়া আছে? 40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সি এর জায়গায় আমরা লিখলাম 40/5 = F - 32/9। এবার এখান থেকে আমরা এফ এর মান বের করব, ঠিক আছে। দেখো, এই 40কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই কত হবে? 5 × 8 = 40 হয়, ঠিক আছে। এবার আমরা কি করছি? F - 32/9 এটাকে আগে লিখলাম, আর এই যে ভাগ করে যেটা পেয়েছি, ঠিক আছে, এটা সমান চিহ্ন ডান দিকে লিখলাম, সমান 8টা। এবার এখান থেকে আমরা কোনাকুনি গুণ করছি। এই কোনাকুনি গুণ করলাম, 8 × 9 = 72 হচ্ছে। আর এখানে 8 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 1কে F - 32 দিয়ে গুণ করলে F - 32 এটাই হবে, ঠিক আছে। তো F - 32 = 72। এবার F সমান কি হবে? -32টা বাঁ দিকে মাইনাস আছে, তো ডান দিকে গেলে কি হবে? সমান চিহ্ন ডান দিকে আসলে প্লাস হয়ে যাবে। তো 32 + 72 + 32 যোগ করছি, যোগফল হচ্ছে 104। 2 আর 2 4 হয়, আর 7 আর 3 হচ্ছে 10, তো 104। তো এফ এর মান আমরা কত পেলাম? 104 ডিগ্রি ফারেনহাইট পেলাম, ঠিক আছে। অতএব 40 ডিগ্রি সেলসিয়াস = 104 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এইভাবে তোমাদের যদি এখানে 40 ডিগ্রি দেওয়া আছে, যদি অন্য কোনো
মান এখানে দেওয়া থাকে, যেমন 50 ডিগ্রি কিংবা 60 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু একইভাবে এরকমভাবে সমাধান করবে। শুধুমাত্র এখানে এই যে 40 লিখেছি আমরা সি এর জায়গায়, এখানে তোমরা কি করবে 50 থাকলে 50 বসিয়ে দেবে, 60 থাকলে 60 বসাবে, তারপর কি করবে এখান থেকে এফ এর মানটা বের করবে, তাহলে কিন্তু আমাদের এটা বেরিয়ে যাবে। 3 নম্বর, কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কতটা তাপ নেবে বা হারাবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এখানে উত্তর লিখবে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কত তাপ নেবে বা হারাবে তা 3টি বিষয়ের উপর নির্ভর করে। যেমন 1 নম্বর হচ্ছে বস্তুর ভর যত বেশি গৃহীত বা বর্জিত তাপ তত বেশি হবে। 2 নম্বর হচ্ছে উষ্ণতার পরিবর্তন, যত বেশি উষ্ণতার পরিবর্তন হবে তত বেশি তাপ গ্রহণ বা বর্জন হবে। 3 নম্বর হচ্ছে আপেক্ষিক তাপ যত বেশি গৃহীত বা বর্জিত হবে তাপের পরিমাণ তত বেশি হবে। তাছাড়া বস্তুর উপাদানের উপরে গৃহীত এবং বর্জিত তাপ নির্ভর করে। এই সমস্ত জিনিসগুলোর উপর আমাদের গৃহীত এবং বর্জিত তাপ নির্ভর করে কোনো বস্তুর। 3 নম্বর, হাতে স্পিরিট বা ইথার ঢালে ঠান্ডা অনুভূত হয় কেন। স্পিরিট বা ইথার আসলে উদ্বায়ী পদার্থ। এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য হাত থেকে লিন তাপ সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায়। তাই হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয়। 4 নম্বর, পরমাণু নিস্তড়িত হয় কেন। তো পরমাণুর মধ্যে থাকা ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমান সংখ্যায় থাকে, তাই সমান সংখ্যা থাকে বলে পরমাণু নিস্তড়িত হয়। এরপর দেখো 3-এর 5 নম্বর দেখে একটি কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 12 দেওয়া আছে এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। চিত্রের মাধ্যমে একে দেখাও। এখানে আমাদের এটা চিত্র এঁকে দেখাতে হবে। একটি কার্বন পরমাণুর ভর সংখ্যা দেওয়া আছে কত, 12 দেওয়া আছে, এটা হচ্ছে ভর সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তো পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে কত, প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা 6। তো পরমাণুর নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। তো প্রোটন হচ্ছে 6টা, আমরা এখানে 6টা এঁকে দিয়েছি, প্লাস দিয়েছি। আর 6টা যদি প্রোটন থাকে, ইলেকট্রনও কিন্তু থাকবে কটা, 6টা। তো ইলেকট্রনগুলি বাইরের নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন কক্ষ থাকে সেই কক্ষপথে তারা আবর্তন করবে। তো প্রথম কক্ষে 2টি ইলেকট্রন থাকে, তো আমরা একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন 2টি দিয়েছি। আর 4টি ইলেকট্রন থাকছে 6টার মধ্যে, সেই 4টি ইলেকট্রন নেক্সট পরের যে কক্ষ সেই কক্ষে থাকবে। তো 1, 2, 3, 4টে পরের কক্ষে দেওয়া আছে, ঠিক আছে। এবার আমাদের কী করতে হবে, নিউক্লিয়াসে নিউট্রন থাকে, নিউট্রন কটা আছে, নিউট্রন সংখ্যা দেওয়া নেই। তো আমরা নিউট্রন সংখ্যা কোথা থেকে পাবো, ভর সংখ্যা থেকে। আমরা যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করে তাহলে নিউট্রন সংখ্যা পাবো, অর্থাৎ 12 থেকে 6 বিয়োগ করলে 6 হয়। এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে কটা, 6টা। এখানে দেখো এই যে যার কোনো চিহ্ন নেই, প্লাস অথবা মাইনাস নেই, এটা হচ্ছে নিউট্রন। তো 6টি নিউট্রন আছে, তো আমরা এখানে 6টি নিউট্রন এখানে দিয়েছি। তো এইভাবে কিন্তু এটাকে অঙ্কন করতে হবে। 6 নম্বর, নিচের বিক্রিয়াগুলির সমতা বিধান করো। এখানে দেখো দেওয়া আছে 2টি নাম্বার এতে দেওয়া আছে কি এই যে চিহ্ন এ আর বি, 2টি এখানে পরমাণুর 2টি সংকেত দেওয়া আছে, অর্থাৎ 2টি এখানে বিক্রিয়া দেওয়া আছে, এগুলোর সমতা বিধান করতে হবে। তো প্রথমটার নাম্বার এতে যেটা দেওয়া আছে N2 + 3H2 সমান এখানে 2NH3, এখানে অ্যারো দিয়ে NH3 ছিল, তো আমরা কী করেছি NH3 এর আগে 2 বসিয়ে দিয়েছি। তাহলে দেখো সমান চিহ্নের ডান দিকে বাম দিকে যে পরমাণু সেগুলো সমান হয়ে যাবে। এবার নাম্বার বি নম্বর দাগে যেটা দেওয়া আছে, এখানে আমরা কি করব, সি এর আগে 2 বসিয়েছি আর এখানে CO এর আগে 2 বসিয়েছি, তাহলে কিন্তু এখানে কি হবে, আমাদের সমতা বিধান হয়ে যাবে। এরপর 3-এর 7 নম্বর হচ্ছে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক আমাদের শরীরে কি সাহায্য করে। উত্তর লিখবে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক মানুষের খাদ্যে উপস্থিত থেকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে বাঁচায়। যেমন ফ্ল্যাভোনয়েড নামে এক প্রকার ফাইটোকেমিক্যালস মানবদেহকে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া থেকে আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত করে, এরপর হচ্ছে ক্যান্সারের সম্ভাবনা কমায়। এইগুলো পরে, ঠিক আছে, ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক। 8 নম্বর, কৃত্রিম রং মেশানো খাবার খেলে কি সমস্যা হয়। কৃত্রিম রং মেশানো খাবার খেলে আমাদের নানান রকম শারীরিক অসুবিধা, যেমন হৃৎপিণ্ড, যকৃৎ ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। দেহের ওজন বেড়ে যাওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে। দেহের ওজন বেড়ে যাওয়ার ফলে 1 নম্বর, রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, ঠিক আছে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 3 নম্বর, রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, অস্থি সন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। ওকে, তো দেখো আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এ তোমাদের 2টি কোশ্চেন পেপারের সেটের আমরা সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।